আজকে আমরা আলোচনা করতে চলেছি গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্নপত্র সেকেন্ড ইউনিট 2025-এর অষ্টম শ্রেণীর ইংরেজি প্রশ্ন, বিভিন্ন স্কুলে কমন তালিকার প্রশ্ন এবং ফুল মার্কস 50, যেখানে টাইম রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো এগুলা তো নিজেরাই ফিল আপ করবে, উপরের এগুলা একটু চলে যাব। রিডিং স্কিল থাকতে একটা সিন অংশ বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন গিভেন বিলো। সোয়ালো আই ফিল সরি লুকিং অ্যাট ইউ, এটা দিয়ে রয়েছে তোমার প্যাসেজ, মানে সিনের যে প্যাসেজটুকু। একটু নিচে চলে যাব, সেখানে তুমি জানো তোমার প্রশ্নপত্র রয়েছে, রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। 3 নাম্বারের জন্য তুমি সঠিকটা চিহ্নিত করবে এবং সেখানে যেখানে সেন্টেন্স যে বলেছে তুমি অবশ্যই দেখবে। চলে যাচ্ছি নিচে, কি বলেছে দেখো, যেখানে বলেছে রাইট টি ফর ট্রু, এ ফর ফলস স্টেটসম্যান ইন দি বক্সেস বলেছে। এই বক্সের মধ্যে তোমাকে কোনটা ট্রু হবে কোনটা ফলস হবে সেটা কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে বা লিখতে হবে। এরপরে নিচে যেটা রয়েছে, রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। এর জন্য তোমাকে এই প্যাসেজ অর্থাৎ টেক্সট যে পোয়েম রয়েছে, দ্য সি ইজ এ হাংরি ডগ, এটা তোমাকে পড়তে হবে ভালো করে। এই পড়ার পরে তোমাকে উত্তর দিতে হবে। চলে যাচ্ছি তোমাকে যেখানে উত্তর দিতে হবে সেইখানে দেখো, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস 2 into 1, অর্থাৎ 1 নাম্বার করে, দুটা যে তুমি টিক চিহ্ন দিলে তার জন্য কিন্তু 2 নাম্বার। তারপর দেখো কি বলেছে, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। এইখানে ইনফরমেশান যোগ করতে হবে তোমার ওই টেক্সট থাকতে, এবং তার জন্য তো রয়েছে কিন্তু 2 মার্ক করে, এই 3টার জন্য নিজেরাই করবে একটু খাতায় তুলে। অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন 2 মার্ক, অর্থাৎ 2 মার্ক রয়েছে। তারপর দেখো রিডিং স্কিল আনসিন অংশ, প্রতিটা স্কুলেই থাকে, এখানেও রয়েছে। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন্স দ্যাট ফলো। দেয়ার লিভড অ্যান এলিফ্যান্ট ইন এ ভিলেজ, অর্থাৎ ওই হাতিটি যে একটা গ্রামে বাস করত সেটা দিয়ে রয়েছে একটা আনসিন। আর আনসিনগুলা সাধারণত দেখবে তোমরা কমন খুব কমই থেকে থাকে, তোমাদের যে প্রশ্নপত্রের সেট সেখানে কোনটা থাকে। রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস 3 নাম্বার। তুমি জানো যেখানে কমপ্লিট করতে হবে সেন্টেন্স, সঠিকটা নির্বাচন করে, এর জন্য 3 নাম্বার। স্টেট হোয়েদার দি ফলোয়িং স্টেটমেন্ট বলেছে, তুমি যদি সত্য হয় তাহলে টি লেখো, যদি মিথ্যা হয় তাহলে এফ লেখো এই বক্সে। পরের পেজে চলে এলাম, ডু অ্যাজ ডাইরেক্টেড। দেখো ফ্রেজ এবং আন্ডারলাইন দি, এবং দেখো এখানে ভয়েস ন্যারেশন যাই হোক না কেন এগুলা কিন্তু একটু নিজেরা খাতায় তুলে নাও, তাহলে খুব ভালো হয়, কারণ এগুলা কিন্তু 1 নাম্বার করে রয়েছে 5টা। এবং একটু নিচে চলে যাব, খুব সংক্ষেপেই একটু দেখতেছি আজকে। আইডেন্টিফাই দ্য ফ্রেজ ক্লজ, তুমি যেগুলা বলেছে, ইন দি ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড অলসো মেনশন দ্য টাইপস, 6 নাম্বার বলেছে এইগুলির জন্য। তারপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেল প্রিপোজিশন, এইগুলোর মধ্যে কিন্তু আর্টিকেল প্রিপোজিশন বসাতে হবে, রয়েছে 3 নাম্বার, 3টার জন্য রয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দি কারেক্ট ফর্ম অফ ভার্ব গিভেন ইন দি ব্র্যাকেটস 2 মার্ক, 2 নাম্বার রয়েছে। আর রাইটিং স্কিল সেখানে 7 নাম্বার রয়েছে। রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন 80 ওয়ার্ডস অন দি পারসন ইউ অ্যাডমায়ার পোস্ট, দেখো 7 নাম্বার। প্রশ্নপত্র যাই হোক না কেন প্রস্তুতি ঠিক থাকলে সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না, প্রস্তুতি না থাকলে বিরাট সমস্যা হয়। রাইট এ লেটার ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস টু ইয়োর ইয়ঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু বি কাইন্ড টু অ্যানিম্যাল, দেখো 7 নাম্বার দিয়েছে। অবশ্যই দেখবে, আমরা দেখছিলাম গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রের সেট, সেকেন্ড ইউনিট অষ্টম শ্রেণী।